হারিয়ে গেছে সিলেটের ফুটবলের গৌরবময় অতীত, থমকে গেছে ধারাবাহিকতা, তৈরি হচ্ছে না নতুন নতুন খেলোয়াড়। এজন্য নিয়মিত ফুটবল লিগ না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বর্ষায় খেলা হয় না মাঠ নষ্ট হয়ে যাবার অজুহাতে, আর শীতকালে মাঠ চলে যায় ক্রিকেটের দখলে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জেলার ফুটবলার ও কোচরা। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আরও জানাচ্ছেন সিলেট প্রতিনিধি আব্দুল আলিম শাহ। একসময় জাতীয় ফুটবল দলে উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলার ছিল সিলেট থেকে আসা। তখন বয়সভিত্তিক টুর্নামেন্ট সহ নিয়মিতভাবে হতো বিভিন্ন পর্যায়ের লিগ। কিন্তু এখন এসবই অতীত। বিভিন্ন অজুহাতে ফুটবলের জন্য বরাদ্দ সিলেট জেলা স্টেডিয়ামে খেলার সুযোগ পান না ফুটবলাররা। শুধু তাই নয়, সিলেটে হয় না ফুটবলের নিয়মিত লিগও। ফলে ক্লাব পর্যায়েও ফুটবলের পৃষ্ঠপোষকতাও নেমে এসেছে শূন্যের কোটায়। থমকে গেছে সিলেট ফুটবলের কার্যক্রম। অনূর্ধ্ব 16, 18 বা 20 বলেন, 23 বলেন, কিন্তু অরিজিনালি রেগুলার লিগের কোনো সম্ভাবনাই থাকে না। আমাদের প্ল্যান আছে, ডিএফএ প্রেসিডেন্টকে দিব, যারা আছে দায়িত্বশীল ওদের সাথে আলাপ করব। এখান থেকে একটা টিম যদি লিগ খেলে তাহলে তারা স্পন্সর করলে লিগের জার্সিটাতে অ্যাটলিস্ট তার নাম থাকলো। জেলায় তৃতীয় বিভাগ লিগ শেষবার হয় 80-র দশকে। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ সবশেষ মাঠে গড়িয়েছে 3 বছর আগে। আর 2014 সালের পর হয়নি প্রথম বিভাগ লিগ। এই পরিসংখ্যানের হতাশা কাটিয়ে 2016 সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলেও এখনো নির্ধারিত হয়নি শিরোপাজয়ী দলের নাম। ফুটবলের যে জোয়ার আছে এখানে প্রত্যেকেই খেলতে চায়, কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না, কোনো লিগের কোনো খবর নাই, কোনো বয়সভিত্তিক টুর্নামেন্ট নাই। তো যার জন্য প্লেয়াররা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না যে নিজেকে প্রুভ করার। এদিকে মাঠ স্বল্পতার কারণে নিয়মিতভাবে লিগ আয়োজন করা যাচ্ছে না বলে জানান জেলা ফুটবলের এই অভিভাবক। আমাদের এই যুব সমাজ রক্ষা করা কিন্তু সবারই দায়িত্ব, বিশেষ করে সরকারের দায়িত্ব। যদি এইখানে এমসি কলেজের নামে মাঠটা থাকবে, কিন্তু এইখানে যদি আমাদের একটা গ্যালারির এবং মাঠের ব্যবস্থা সরকার করে দেয়, তাহলে আমার মনে হয় সিলেটে এই মাঠের কোনো সমস্যা হবে না। এমন অবস্থায় সিলেটের ফুটবল বাঁচাতে নিয়মিত লিগ আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।